ওইদিকে কি দেখতে পেলাম আমি একটা সামনে, ওহো এখানে লেখা রয়েছে বোর্ডে চাঁদের পাহাড়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক 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 শুভেচ্ছা। আর আমি এখন রেডি সেডি হয়ে গেছি। আর এই যে আমার রেড থার দেখতে পাচ্ছ, পুরো রেডি একবারে, তাকে পুরো মুছে তুছে একবার রেডি করে দিছি। আজকে একটু ঘুরতে বেরাবো যেহেতু সরস্বতী পূজা বলে। তো আমার সঙ্গে যাবে মধুদাস, সে হচ্ছে রেডি হচ্ছে। তো দেখি কি করছে ও। তো গাইস এই যে ফাইনালি চলে আসছে মধুদা। তো পুরো রেডি? হ্যাঁ পুরো রেডি। তাহলে যাওয়া যাক। হ্যাঁ তো চলো একবারে এখন হচ্ছে বেরোনো যাক ঘুরতে, চলো। তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের ফোর্টি হাই স্কুলে। अपना है ये ख्याल, अपना है ये ख्याल, है ऐसा लगे वहाँ। তো এই যে চলে এসেছি ফোর্টি স্কুলে। এই যে আমাদের সুমন ভাই এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের স্কুলে যেতে কিন্তু খুব লজ্জা পাচ্ছে। তো চল চল চল, আরে ওরকম করিস না, চল না, কিছু হবে না, চল। আরে লজ্জা পাচ্ছে, বলছে যে আমার গার্লফ্রেন্ড নাই, কেন যাবো আমি হচ্ছে স্কুলে। তো এখনো প্রায় হচ্ছে ফাঁকা ফাঁকা। বহুদিন পরে আসলাম হচ্ছে আমাদের হচ্ছে ফোর্টি হাই স্কুলে। তো এখানে কিছু পুলিশ এসেছে, ফটো তুলছে, জানি না কি ব্যাপারে কি কারণে। তো চলো দেখা যাক কি হচ্ছে ওখানে, ঠিক আছে। সো গাইস চলে আসলাম আমাদের হচ্ছে মঞ্চে। আর এই যে সামনে রয়েছে মা সরস্বতী ঠাকুর। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আর এখনও কিন্তু পুজো শুরু হয় নাই আমাদের স্কুলে, পুজো হতে বাকি রয়েছে। তো মনে হয় একটু দেরি হবে, যাই হোক। আর এদিকে আছে সুমন। হাই বিদ্যুৎ। তো সুমনকে দেখা হলো স্কুলে। তো চলো আর একটু স্কুলটা ঘুরে নিই, অনেকদিন পরে আসলাম, ঠিক আছে। তো এখন আমরা চলে এসেছি রাজপথ। সরস্বতী ঠাকুর কম দেখা যাচ্ছে আজকে, বুঝতে পারছি না কেন যে আজকে একটু কমই দেখা যাচ্ছে। কোথায় সব, কোথায়? তো এই যে এখানে আমার ছোট দোষের সঙ্গে দেখা হয়ে গেল। কোথায়? দোকান। দোকান। স্কুলে কি পূজা হয়ে গেল? পূজা হয়ে গেছে কখনই। হয়ে গেছে। তো গাইস আমরা চলে এসেছি আমাদের রসগোল্লা স্কুলে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো লাইটিং কিন্তু সাজিয়ে দিচ্ছে চারিদিকে একবারে। এই যে সামনে এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে, পুজো হয়ে গেছে অলরেডি আগেই। আর এই যে সামনে হচ্ছে সরস্বতী ঠাকুর, খুব সুন্দর লাগছে। কিন্তু পিছনে চলছে কিন্তু এসআইআর, আর সামনে হচ্ছে সরস্বতী মা। তো ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, এবং আমাদের হচ্ছে সরস্বতী ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব মিষ্টি। আর তাই কিন্তু সবাই হচ্ছে ছবি তুলতে এসে ব্যস্ত। তো চলো এখান থেকে হচ্ছে বেরোনো যাক, টাটা রাস্তা হাই স্কুল। তো চলো এখন কোন দিকে যাওয়া যাক। না সো গাইস আমরা ফাইনালি করণ দিকে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু করণ দিকে ইকো পার্ক। তো এদিক দিয়ে রাস্তা নেই, আমাদেরকে যেতে হবে সামনে দিয়ে ঘুরে। তো ভিড়টা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু সেই লেভেলের কিন্তু ভিড় রয়েছে। তো চলো দেখা যাক, আজকে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এখানে, মাথা খারাপ একবারে ভিড়, ঠিক আছে। মেন গেট দিয়ে যায় নাকি? তো গাইস আমরা যাবো মেন গেট দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে যাবো না, মেন গেট দিয়ে। চাপ একটা ছিল বাম্পার, আমার কিন্তু চোখেই পড়ে নাই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পুরো একবারে চারিদিকে খালি হচ্ছে পাপা কি পারি, পাপা কি পারি। আর খালি আজকে কপল দেখা যাবে, যেহেতু সরস্বতী পুজো বলে কথা। সরস্বতী পুজোতে বেশিরভাগটাই মানে সবাই নিজের নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে, কিন্তু আমরা হচ্ছে সিঙ্গেল ভাই, আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই। আমরা গ্যাং নিয়ে ঘুরি আমরা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ হাটে আসছে কিন্তু সেই একবারে ওয়াও ওয়াও, কি সুন্দর গল্প করছে। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাংস্টার ছেলে পেলে, এরকম হচ্ছে আমরা, যেরকমটা আমরা এসেছি ওরাও কিন্তু ঘুরছে, খুব এনজয় করছে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি করণ দিকে ইকো পার্কে। তো দেখতে পাচ্ছ, আর ভিড়টা দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড়, মানে মারাত্মক ভিড় একবারে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বাইকে বাইক, আর একদিক থেকে লোক আসতেই রয়েছে, মানে কমছে না ভিড়, মানে যত টাইম হচ্ছে তত মানে ভিড় অলরেডি বেড়েই যাচ্ছে, ঠিক আছে, মারাত্মক লেভেলের ভিড়। আর এই দিকটাতে দেখো খালি বাইক, দেখো বাইক কি পরিমাণে রয়েছে একবারে। আর মানুষজন তো মানে আরও একবারে পুরো ভর্তি। এখন আমি রয়েছি বাইরে ইকো পার্কের, ঠিক আছে, ভেতরে গেলে বুঝতে পারবো মানে কি সিন। চলো গাইস ভেতরে যাওয়া যাক। ওয়াও
ভিড় দেখো একবারে ভাই সাপ, মানে মারাত্মক লেভেলের ভিড় কিন্তু আজকে সরস্বতী পুজো উপলক্ষে, সেই লেভেলের ভিড়। আর দু একদিন আগেই হচ্ছে এই করণদিঘি ইকো পার্কটা হচ্ছে উদ্বোধন করা হলো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে আমাদের হচ্ছে মাননীয় বিধায়ক গৌতম পাল। দেখো খালি দেখো ভিড়টা দেখো, ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডে, ওখানে হচ্ছে করণদিঘি কিন্তু লেখা রয়েছে, ওখানে তো বিশাল পরিমাণে ভিড়। তো চলো আর হচ্ছে ওই দিকটাতে যাওয়া যাক। ওইদিকে কি দেখতে পেলাম আমি, একটা সামনে পাহাড় তৈরি করেছে এখানে, ঠিক আছে। ওহো, এখানে লেখা রয়েছে বোর্ডে, চাঁদের পাহাড় সাবধানে উঠুন। এটা হচ্ছে চাঁদের পাহাড় গাইস, সাবধানে উঠুন চাঁদের পাহাড়, এখানে লেখা রয়েছে। পাহাড়টা কিন্তু সেই একবারে, এটা হচ্ছে কাজ বাকি রয়েছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, এই কাজটা হয়ে গেলে খুবই ভালো লাগবে। এদিকে দেখতে পাচ্ছ ছেলেপেলে কি হারে একবারে, পুরো মানে আলাদা লেভেলের আলট্রা প্রোম্যাক্স জোস নিয়ে সবাই এসেছে কিন্তু এখানে করণদিঘি ইকো পার্কে ঘুরতে, ঠিক আছে, সেই লেভেলের। তো আমরা হচ্ছে চলে আসলাম, ওই সামনেই রয়েছে আই লাভ করণদিঘি, সেখানে তো সবাই ফটো তুলছে আর কি পুরো একবারে। আর এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো তো কিন্তু অলরেডি বুকিং, ঠিক আছে। আর এটা কিন্তু সব জায়গাতেই হয়, তোমরা হচ্ছে পার্কে যাবা, যেখানে যাবা না কেন ঘুরতে, এই আগে হচ্ছে বসার জায়গা বুকিং থাকবেই, ঠিক আছে। ওহো, এদিকে হচ্ছে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে মনে হয়, এই যে দেখতে পাচ্ছ, এই যে বার্থডে সেলিব্রেট হচ্ছে এখানে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ফটোশ্যুট, এই যে দেখতে পাচ্ছ। ওহো, এদিকে কিন্তু ভিড়টা সেই লেভেলের ভিড় একবারে। এখানে এখানে সুমনের হচ্ছে বলে একটা মেয়ে পছন্দ হয়ে গেছে গাইস, কি বলবো, তো পুরো ক্রাশ খেয়ে গেছে সুমন আমাদের ভাই, ঠিক আছে। তো তো মেয়েটাকে দেখাবো একটু পরে, তোমরা দেখতে পাবা, ঠিক আছে। সুমন কিন্তু পুরো লজ্জা পেয়ে গেছে, তো ফেসটা রিভিল করবো, ঠিক আছে, তাকে হচ্ছে ক্যামেরায় নিবো আমরা, ঠিক আছে, তোমরা দেখতে পাবা গাইস। আর এই যে ভিড়টা দেখো, এখানে চারিদিকে কিন্তু সবাই ফটো তুলতে ব্যস্ত রয়েছে, ঠিক আছে। আর জায়গাটা এত সুন্দর অসম জায়গা, মানে কি আর বলবো, সেই কিন্তু ভিড়টা দেখো, এদিকে ভিড় দেখো গাইস, এই যে এইদিকে সেই পরিমাণে একবারে সেই লেভেলের, এই যে আমার সামনে। তো গাইস ফাইনালি একবারে আই লাভ করণদিঘি একদম সেই লোকেশন চলেছি, সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত, ঠিক আছে। ছোট থেকে বড় সবাই কিন্তু ঘুরতে এসেছে। আর ভিউটা দেখো তোমরা, ভিউটা সামনে পুকুর, এখানে খুব সুন্দর একটা জায়গা ফটো তোলার, দেখতে পাচ্ছ। তো এখন কেমন লাগছে সুমন বল, ফিলিংটা কিরকম লাগছে এখানে ঘুরতে আসে, বল শেয়ার করে, বল ফিলিংটা বল, কেমন লাগছে এখানে আসে? এখানে আছে পুরো একদম মনটা একদম ভালো হয়ে গেল কি, সেই ভিউটা কিরকম এখানকার? চারদিকে জাস্ট ওয়াও, শুধু ওয়াও, আর কিছু না, তাই না? আর কিছু না। সো গাইস করণদিঘি ইকো পার্কের চক্কর লাগাতে পুরো ঠকে গেলাম, ঠিক আছে। তাই ফাইনালি এখানে বসে গেলাম, একটু জায়গা পেলাম তাই। আর এই যে এদিকে দাঁড়িয়ে রয়েছে সুমন আর হচ্ছে মধুদা, এরা হচ্ছে সিট পাই নাই, ঠিক আছে। বসবি নাকি রে চাচা? এই যে আমরা চলে এসেছি করণদিঘি হাই স্কুল, বল। তো গাইস আমরা ফাইনালি করণদিঘি হাই স্কুল, আর এই যে সামনে কিছুটা এরকম সরস্বতী ঠাকুর হচ্ছে ডেকোরেশন করেছে, আর স্কুলটা এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর চলো এখান থেকে যাওয়া যাক, আর বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গেল, এখন টাইম হচ্ছে 4টা বাজে, তো বাড়ি হচ্ছে যেতে হবে। তো চলো টাটা করি করণদিঘি হাই স্কুলকে, ঠিক আছে। এখন হচ্ছে বেরিয়ে গেলাম। তো এখানকার সিনটা দেখো ভাই, একটা ডাম্পার গাড়ি ভাই আর ট্রাক্টর ওখানে ফেসে গেছে, ঠিক আছে, তাই পুরো জ্যাম। আর এদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো একদম কীভাবে যে ক্লিয়ার হবে কিছু বুঝতে পারছি না। তো ভাই ফাইনালি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে ভাই, কত বড় ডাম্পার গাড়ি ঢুকছে। তো ভাই এখন আমরা চলে এসেছি রথঘাটে, আর এই যে এখানে নিয়ে নিয়েছি ঘুগনি, সিঙ্গারা এবং হচ্ছে চপ, দিয়ে সুমন, এদিকে মধুরা, এই যে
চলো যে খাওয়া যাক, ঠিক আছে? সো গাইস ফাইনালি বাড়ি চলে এলাম। আর যা ঠান্ডা যা লাগছে এখন, মানে কি বলবো, সেই ঠান্ডা লাগছে, যেহেতু মানে একটা শার্ট আর গেঞ্জি পরেছিলাম ভেতরে, তাই জন্য। তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সো টাটা।